আমি তারেক রহমানের প্রতি অনুরোধ জানাবো, আপনি বাংলাদেশে এসে বলেছেন যে আপনার একটি প্ল্যান আছে। এই প্ল্যান কি প্রতারণার প্ল্যান? আপনি যে প্ল্যান বলেছেন সেই প্ল্যানের মধ্যে কি ইলেকশন কমিশনে দ্বৈত নাগরিকদের অ্যাপ্রুভাল দেওয়ার প্ল্যান? আপনি যে প্ল্যান বলেছেন সেই প্ল্যানে কি যারা ঋণ খেলাপি রয়েছে, যারা আমাদের পকেটের টাকা কেটে নিয়েছে তাদেরকে হলো বৈধতা দেওয়ার প্ল্যান? আমরা পল্টনের যারা ব্যবসায়ী তাদের সাথে একটু দেখা করেছি, তাদের দুঃখ কষ্ট শোনার চেষ্টা করেছি। সেখানে অনেক ব্যবসায়ী বলেছেন যে বাংলাদেশে অনেক নিপীড়িত ছিলেন তারা চাঁদাবাজির কারণে এবং দখলদারিত্বের কারণে। আমরা তাদেরকে আশ্বস্ত করেছি ইনশাল্লাহ ভবিষ্যতে 12 তারিখের পরে ঢাকা 8-এ কোনো চাঁদাবাজি আমরা হতে দিব না ইনশাল্লাহ। কোনো দুর্নীতি, সন্ত্রাস, রাহাজানি এখানে আমরা হতে দিব না ইনশাল্লাহ। এবং আজকে আমরা এখানে নামাজ পড়ে অনেকের সাথে কথা বলেছি, সবার মধ্যে হ্যাঁ ভোটের ক্যাম্পেইন চালিয়েছি, জনগণের মধ্যে ব্যাপক সাড়া পেয়েছি। জনগণ একটা পরিবর্তন চায়, যে পরিবর্তনের মধ্য দিয়ে ইনসাফের রাজত্ব কায়েম হবে। হাদি ভাই যে স্বপ্ন দেখেছিলেন সেই স্বপ্ন আমরা বাস্তবায়ন করতে পারবো ইনশাল্লাহ। আপনারা জানেন যে গতকালকে অনেকে আমাকে মেসেজ দিয়েছিল যে বাংলাদেশ রেলওয়ে এটা শুধু লস প্রজেক্ট, আপনারা তো সবাই জানেন। রেলের কিন্তু বিশাল সম্পত্তি রয়েছে শাহজাহানপুরে, মতিঝিল এরিয়াতে, উদ্ধার করতে হবে এবং এগুলো উদ্ধার করতে হবে। উদ্ধার করে আমাদের এখানে যারা বাচ্চারা রয়েছে তাদের জন্য খেলার মাঠ বানাইতে হবে অথবা ভালো হসপিটাল বানাইতে হবে। আমি শুনেছি অনেক জমিদারের বাচ্চা নাকি তাদের বাসার নিচে হলো রেলের জায়গা। এগুলা যিনি উপদেষ্টা রয়েছেন, রেল উপদেষ্টা, তার কাছে আমরা আহ্বান জানাবো যে আপনি যারা জমিদার শ্রেণী রয়েছে আপনার রেলের জায়গা এখানে দখল করেছে তাদের সাথে থেকে প্লিজ রেলের জায়গাটা হলো উদ্ধার করেন। এবং সাথে সাথে আপনারা দেখেছেন তারা বিভিন্ন জায়গায় ফ্যামিলি কার্ড দিচ্ছে, হেলথ কার্ড দিচ্ছে। এটা নাকি এটিএম মেশিনে দিলে টাকা বের হবে, এটা তো দলীয় কার্ড দিচ্ছে। এই দলীয় কার্ড দিয়ে তারা মানুষকে হলো প্রতারণার আশ্রয় নিয়ে বাংলাদেশের মানুষের কাছে ভোট চেয়ে বেড়াচ্ছে। আমরা ইলেকশন কমিশনকে আহ্বান জানাবো, যারা ভোট চাওয়ার জন্য আধার কার্ড বলে এই ধরনের কার্ড দিচ্ছে, এগুলোর মাধ্যমে মানুষকে প্রতারণা সৃষ্টি করছে, আপনারা দ্রুত এই প্রতারণা বন্ধ করুন। আমি তারেক রহমানের প্রতি অনুরোধ জানাবো, আপনি বাংলাদেশে এসে বলেছেন যে আপনার একটি প্ল্যান আছে। এই প্ল্যান কি প্রতারণার প্ল্যান? আপনি যে প্ল্যান বলেছেন সেই প্ল্যানের মধ্যে কি ইলেকশন কমিশনে দ্বৈত নাগরিকদের অ্যাপ্রুভাল দেওয়ার প্ল্যান? আপনি যে প্ল্যান বলেছেন সেই প্ল্যানে কি যারা ঋণ খেলাপি রয়েছে, যারা আমাদের পকেটের টাকা কেটে নিয়েছে তাদেরকে হলো বৈধতা দেওয়ার প্ল্যান? এখন নতুন করে অনেকের বলার চেষ্টা করে যে আপনি যদি দুর্নীতির প্রতিবাদ করেন, সন্ত্রাসের প্রতিবাদ করেন, তখন আপনাকে তকমা দেওয়া হচ্ছে আপনি বেয়াদব। যদি দুর্নীতি বন্ধে আমরা বারবার বেয়াদব হইতে হয়, আমরা হাজারবার বেয়াদব হবে, কিন্তু চাঁদাবাজি দুর্নীতি ইনশাল্লাহ বন্ধ করেছে ইনশাল্লাহ। এবং সাথে সাথে যারা রিকশাওয়ালা, শ্রমিক বিভিন্ন জায়গায় রয়েছে, যারা বিভিন্ন জায়গায় রয়েছে তাদের পক্ষে ইনশাল্লাহ আমরা দাঁড়াবো, যাতে কোনো ব্যক্তির দোকান কোনো জায়গায় কেউ দখল করতে না পারে। অনেক মানুষের অনেক জিনিস দখল করা হয়েছে, আমরা এই দখলদারদের বিরুদ্ধে দাঁড়াতে চাই এবং বলতে চাই যদি বুকে সৎসাহস থাকে, আমরা দুর্নীতি বিরোধী, চাঁদাবাজ বিরোধী, সন্ত্রাস বিরোধী ক্যাম্পেইন করতেছি আজাদির যাত্রা। সাহস থাকলে আসুন, দেখি আপনার পিছনে আর কয়টা লোক থাকবে। যদি উনি চাঁদাবাজদের বিরুদ্ধে দাঁড়ায় পিছনে আর একটা লোকও থাকবে না, সন্ত্রাস দুর্নীতির বিরুদ্ধে দাঁড়ালে একটা লোকে থাকবে না। 12 তারিখে বাংলাদেশের জনগণকে বলবো, ঢাকা 8 আসনের বাসিন্দাদেরকে বলবো, আপনারা অনেকে আমার কাছে বলেছেন যে আমি নাকি বিরোধিতা করি, তাহলে আমরা পজিটিভ কি বলি? আমরা বলবো যে যদি সন্ত্রাস, চাঁদাবাজি, দুর্নীতি ছোট্ট 3টি কাজ ঢাকা 8-এ বাস্তবায়ন করা যায়, এর চেয়ে বাংলাদেশে বড় পজিটিভ আর কিছু হবে না। দুর্নীতি, চাঁদাবাজি, সন্ত্রাস আমরা বন্ধ করতে পারলে এরপরে আমরা পজিটিভ কাজ শুরু করব। আপনারা এখানে একজন গ্যাংস্টার রেখে দিবেন যে প্রতিনিয়ত হুমকি দিবে, বিরিয়ানি দাওয়াত বলে, মানুষের উপর অত্যাচার চালাবে, রেলের জায়গা দখল করবে, বিভিন্ন জায়গায় চাঁদাবাজি গোষ্ঠী পালবে, আর আপনারা তার বিরুদ্ধে কথা বললে ছোট বাচ্চা বলে অভিহিত করেন, বেয়াদব বলে অভিহিত করেন। আমরা বলেছিলাম যে আমাদেরকে শেখ হাসিনা একটা হীন করে বলেছিল রাজাকার, তখন আমরা বলেছিলাম তুমি কে আমি কে, রাজাকার রাজাকার। কে বলেছে? কে বলেছে? স্বৈরাচার স্বৈরাচার। আমরা এখন বলবো বেয়াদব বেয়াদব। কে বলেছে? কে বলেছে? চাঁদাবাজ চাঁদাবাজ। আমি বেঁচে থাকলে আমরা ইনশাআল্লাহ ঢাকা 8-এ চাঁদাবাজির আমরা রাজত্ব শেষ করব।